ওগো আমার স্বামী, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমি চুলার ভিতরে আগুন দিতে গেলাম, গিয়ে দেখলাম গো চুলার ভিতর থেকে পানি বের হইতেছে, পানি উতলাইতেছে। এমলাইতে নূহ পয়গম্বরের স্মরণ হয়ে গেল রে। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলেছেন, যেই দিন চুলার ভিতরে পানি দেখা যাবে সেই দিন বন্যা চলে আসবে। এই আমার স্ত্রী, চুলা সহ নিয়া জলদি করে নৌকায় আরোহণ করো, নৌকার ভিতরে ঢুকে যাও রে। এই মুসলমান, এই চুলাটারও একটা ইতিহাস লেখছেন। এই চুলাটা দুনিয়ার সাধারণ বাজারের কোনো চুলা না। এই চুলাটা ছিল আমাদের আদি মাতা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামের চুলা। আমার আল্লাহ ওনাকে দান করেছিলেন, কারণ হাওয়া এবং আদম আদি পিতা আদি মাতা যখন দুনিয়ায় আগমন করেছিলেন, দুনিয়াতে কোনো আগুন ছিল না, চুলা ছিল না রে ভাই, পাক করে খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। আমার আল্লাহ রব্বুল আলামিন একটা চুলা দিয়েছিলেন হাওয়াকে। এই চুলায় পাক করে করে আদম আর হাওয়া আমাদের আদি পিতা আদি মাতা তারা খানা খাইতেন। এই চুলাটা সিলসিলায় আসতে আসতে নূহ পয়গম্বরের স্ত্রীর কাছে চলে আসছে। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছিলেন, ওগো আমার মাওলা, চুলার ভিতরে তো পানি দেখা যায়, সুতরাং বুঝতে পারলাম বন্যা আর বাকি নাই, মহাপ্লাবন এই মুহূর্তে চলে আসবে। আল্লাহ, আমার ইমানদার বান্দা বান্দিগুলি উঠবে, আর কারা উঠবে? আমার আল্লাহ নোটিশ জানিয়ে দিলেন, রে নূহ পয়গম্বর, প্রত্যেকটা প্রাণীর জোড়া জোড়া একটা নারী আর একটা পুরুষ তুমি উঠাইতে থাকো, পশু হোক পাখি হোক তুমি উঠাইতে থাকো, তোমার ইমানদার বান্দা বান্দিগুলির উঠাইতে থাকো। এরে মুসলমান, হযরত নূহ পয়গম্বরের কিস্তিটা ছিল 3 তলা। বলেন কয়তলা? 3 তলা বিশিষ্ট কিস্তি। প্রথম তলার মধ্যে হিংস্র প্রাণী আমার ভাই, দ্বিতীয় নাম্বার তলার মধ্যে গরু ছাগল মহিষ হালাল প্রাণীগুলি, 3 নাম্বার তলায় আশরাফুল মাখলুকাত মানব জাতিকে উঠাইবা। আমার ভাই, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, এই পাহাড় জঙ্গল, জঙ্গলের পশু পাখি, মহাপ্লাবন সূচনা হয়ে গেছে, জলদি করে তোমরা আমার জাহাজের কাছে আসো। আমার ভাই, এইভাবে সর্বপ্রথম হযরত নূহ পয়গম্বরের জাহাজের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুকাত গুলির মধ্যে সর্বপ্রথম যে আসছে তার নাম হইল পিপিলিকা। বলেন কিলিকা? আব্বালু মান দাখালা সাফিনাতা আর নামলা, সর্বপ্রথম জাহাজে ওঠার জন্য আইছে এই দেহা হই জানা, ঠিক নেই? পিপিলিকা আইছে, হুজুর কিরে জলদি করে আমার ওঠা। বন্যা না, বন্যার পানি দেখলই আমার মাথা টাথা ঘুরে শেষ, ঠিক নেই? আর বাতাস আইলে তো আমার কাম শেষ, আমি ছুড়ু, আমার তাড়াতাড়ি উড়ান। আমার ভাই, পিপিলিকাকে উঠানো হইল। বলেন কাকে ওঠানো হইল? প্রথমে পিপিলিকাকে ওঠানো। ছাত্রদেরকে পড়াইলাম গত পরশুদিন এবং গতকাল সূরাতুন নূহ। বলেন সূরাতুন নূহ। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআন শরীফ পড়েছি না, মানে তরজমাতুল কোরআন আর কি। তো সূরাতুন নূহ থেকে আপনাদের সামনে কয়েকখানা আয়াত তিলাওয়াত করেছি। সবিস্তারে আলোচনা কইরা তো 1-2 দিনে শেষ করা যেত না, তবে মোটামুটি সংক্ষিপ্ত আকারে যথাসম্ভব আলোচনা করার চেষ্টা করব। বেশি লম্বা সময়ও না, যেহেতু বিশ্বাস হুজুর আছে, হুজুরের কষ্ট হবে। যতটুকু সম্ভব আমরা ইনশাআল্লাহ সূরা নূহ থেকে আলোচনা করব। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ব্যক্তির নামে, নবীর নামে, আল্লাহর ওলির নামে সূরার নামকরণ করছে। যেমন সূরা লুকমান একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, যার নামে আল্লাহ কোরআনে একটি সূরার নামকরণ করে দিয়েছে।
আল্লাহর বিভিন্ন পয়গম্বরের নামে সূরার নামকরণ করেছেন আল্লাহ। যেমন সূরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে এই সূরার নাম। এই সূরাতে নূহ পয়গম্বরের সবিস্তারিত আলোচনা আল্লাহ করে নাই, সূরা হুদেও করছেন, আরো বিভিন্ন সূরাতে আলোচনা করছেন। সূরা নূহে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ পয়গম্বরের দাওয়াতি সিস্টেম, কার্যক্রম নিয়ে আলোচনা করছেন। ওনার দাওয়াতটা কোন কথার উপরে ছিল, আল্লাহ ওনাকে কেন পাঠিয়েছিলেন, ওনার দাওয়াতটা কোন কথার উপরে ছিল, সেই কথাগুলি আমরাও মানতে হবে কি হবে না, এই কথাগুলি এখানে আমরা ধারাবাহিক আলোচনার দ্বারা বুঝতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে বলা হয় আদমে আউয়াল। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় আদমে সানি, উনি পৃথিবীর দ্বিতীয় আদম। কেন দ্বিতীয় আদম সেই ব্যাখ্যার দিকে যাওয়ার সময় নাই, ওনাকে বলা হয় আদমে সানি, দ্বিতীয় আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অষ্টম অথবা দশম পুরুষ হযরত নূহ পয়গম্বরকে পাঠাইলেন নবী হিসেবে, রাসূল হিসেবে, পয়গম্বর হিসেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হায়াত লম্বা দিয়েছেন, দাওয়াতও তিনি লম্বা টাইম দিয়েছেন। ঘটনা হইল আমাগো নবীর একদিনের দাওয়াতে যেই ফসল, যেই ফল, যত মানুষ মুসলমান হয়েছে, ওনার ৯৫০ বৎসর দাওয়াতেও এতটি মানুষ মুসলমান হয়েছে না। আরেকটা কথা হইল নূহ পয়গম্বরের জমানায় সর্বপ্রথম মূর্তি পূজার আবিষ্কার হয়েছে, সেটা ভিন্ন কথা, অনেক লম্বা আলোচনা। আল্লাহ পাক নূহ পয়গম্বরকে কি জিম্মাদারি দিয়ে পাঠাইলেন, উনি কিভাবে দাওয়াত দিলেন, আমরা সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনাগুলি করতে থাকবো যতটুকু যাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের শুরুতে আলোচনা করেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের শুরু দিয়ে আলোচনা করেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি, নিশ্চয় আমি আল্লাহ রব্বুল আলামিন নূহ পয়গম্বরকে প্রেরণ করেছি তার সম্প্রদায়ের নিকট। আন আনজির কওমাকা, বললাম যে তুমি তোমার সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করো, সাবধান করো, জাহান্নামের ভয় দেখাও। মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম, তাদের নিকট আল্লাহর যন্ত্রণাদায়ক শাস্তি আগমনের পূর্বে তাদেরকে জাহান্নামের ভয় দেখাও। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জিম্মাদারি পায়া, নবুয়ত পাইয়া তিনি ওনার সম্প্রদায়কে বললেন, ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, নিশ্চয় আমি তোমাদের জন্য প্রকাশ্য ভীতি প্রদর্শনকারী, সতর্ককারী। দুই নম্বরে বললেন, আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আনি'বুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়াত্তাকুহু, এবং তাকেই ভয় করো, ওয়া আতিউন, এবং তোমরা আমি নবী নূহ পয়গম্বরের ইতাআত করো, আনুগত্য করো, অনুকরণ করো, অনুসরণ করো, মান্য করো। করলে হবে কি?
ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, মহান মালিক তোমাদের জিন্দেগির পাপ রাশিগুলি ক্ষমা করে দিবেন। ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা, তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত দেরি করবেন, মানে বাঁচায় রাখবেন। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখার, নিশ্চয়ই আল্লাহ পাকের নির্ধারিত সময় যখন চলে আসবে তখন আল্লাহ আর লেট করবে না, দেরি করবে না, তোমাদের মরণ দিয়ে দিবে। লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে বুঝতে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কোথায় জন্ম লাভ করেছিলেন? সংক্ষিপ্ত আকারে বলি, ইরাক দেশের নাম শুনছেন না আপনারা? ইরাক দেশের মৌসেল শহরের উত্তর পার্শ্বে একটি অঞ্চলে তিনি জন্ম লাভ করেছিলেন, ইরাকে। তিনি সেখানে নবুয়ত লাভ করার পর তার সম্প্রদায়কে এক নম্বরে তিনি দাওয়াত এই কথা বললেন যে আমি তোমাদের নিকট নবী হিসেবে প্রেরণ হয়েছি, ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ হয়েছি। ভীতি প্রদর্শন মানে হইল আমি জাহান্নাম থেকে মানুষকে ভয় দেখাই আর জান্নাতের সুসংবাদ দিই। এক নাম্বার দাওয়াত, আনি আবুদুল্লাহ। এক নাম্বার দাওয়াত হলো তোমরা সকলে এক আল্লাহর ইবাদত করো। বলেন, কার ইবাদত করতে? এক আল্লাহর ইবাদত করো। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বর থেকে নিয়ে নূহ পয়গম্বর থেকে নিয়ে ঈসা পয়গম্বর, আমাদের পয়গম্বর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত রাসূল, যত পয়গম্বর, যত আম্বিয়া কেরামকে আমার আল্লাহ পাঠাইছেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার জিম্মাদারি দিয়েছেন। এরে আমার পয়গম্বরগণ, তোমাদের এক নাম্বার জিম্মাদারি হলো তোমরা আমি আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত দিবে। আমি আল্লাহ ছাড়া আর যে কেউ নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত তোমার সম্প্রদায়ের কাছে তুমি প্রথম দিবে। আল্লাহ রাব্বুল আলামিন হুবহু আমাদের পয়গম্বরকে জিম্মাদারি দেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে হুবহু এই কথা বলেছেন, ওগো আমার নবী, এক নাম্বার জিম্মাদারি হলো আপনার নিকটতম আত্মীয়গুলির জাহান্নামের ভয় দেখান, ভীতি প্রদর্শন করুন, সতর্ক বাণী দেন। মুসলমান, এক নাম্বারে আম্বিয়া কেরামের কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে এর ব্যাখ্যায় আলোচনা করেন, কুল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো আমার, আপনি আপনার উম্মতগুলিরে ভালো করে জানায় দেন, কুল ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় বলে দেন নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই। বলেন, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নাই। আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লা আনা, আমি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, ইবাদতের লায়ক কেউ নাই।
ফাবুদনি। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তোমরা করো। ইবাদত করতে গিয়ে এক নাম্বার ইবাদত করবে ওয়া আকিমিস সালাতা লিযিকরি। এক নম্বরে তোমরা আমি আল্লাহর স্মরণে নামাজ আদায় করবে। আমার ভাই বলতেছিলাম আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক নাম্বার জিম্মাদারি, এক নাম্বার দাওয়াত আনি'বুদুল্লাহ। তোমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। সিজদা যদি করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের কদমে সিজদা করো। মাবুদ যদি মানতে হয়, ইলাহা যদি মানতে হয়, উপাস্য যদি মানতে হয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই মানতে হবে। সিজদায় লুটায়া যদি পড়তে হয় মুসলমান, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দিতে হবে। বট গাছের তলায় সিজদা দেওয়া যাবে না রে, পিসাবের পায়ে সিজদা দেওয়া যাবে না, মাজারের সামনে সিজদা দেওয়া যাবে না রে। সিজদা দিতে হলে একমাত্র আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিতে হবে। কথা বলেন ঠিক কি না? সকল নবীর এক নাম্বার দাওয়াত আনি'বুদুল্লাহ। হাদিসে আছে, আমাদের নবীজিও বলছেন উ'বুদু রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম। উম্মত সকলে আল্লাহর ইবাদত করো। উ'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এক নাম্বার দাওয়াত হইল আনি'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত। আমরা সকলে কার ইবাদত করব? আল্লাহ। দুই নাম্বার ওয়াত্তাকুহু, তোমরা সকলে মিলে আমার আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার দরকার আছে কিনা? নাই। কোনো মানুষ যদি আল্লাহকে ভয় করে সে কোনোদিন সুদ খাইতে পারে না। কোনো মানুষ যদি আল্লাহর সত্তাকে ভয় করে সে কোনোদিন ঘুষ খাইতে পারে না। কোনো মানুষ যদি আল্লাহকে ভয় করে দুর্নীতি করতে পারে না। কোনো মানুষ যদি আমার মালিককে ভয় করে বাংলাদেশের টাকা নিয়ে সিঙ্গাপুর বাড়ি বানাইতে পারে না। আমার ভাই ওয়াত্তাকুহু, দুই নাম্বার হলো তোমরা তোমাদের রবকে ভয় করো। খৌফ ও খাশিয়ত, আল্লাহর ভয়, খুদার ভয় যদি দিলে থাকে, তাকওয়া থাকে, এই মানুষটা কোনোদিন কোনো পাপের দিকে, গুনার কাজের দিকে, অপরাধের দিকে, অন্যায়ের দিকে, জুলুমের দিকে, নির্যাতনের দিকে পাও বাড়াইতে পারে না। তিন নাম্বার ওয়া আতিউন, তোমরা সকলে আমি নবীর আনুগত্য করো, এতাআত করো, মান্য করো। কারণ নবীর মানা ছাড়া আল্লাহ পাওয়া যায় না। কোন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বিশ্বাস করে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বাস করে না, হেও মুসলমান হইব? মক্কার মুশরিকরা একদিন আয়েশা নবীজিকে বলছিলেন যে হে নবী মুহাম্মদ, আমরা তোমারে না মানলেও আমরা আল্লাহর এটি হই মানি, মহব্বত করি, ভালোবাসি। আল্লাহ কো বাটফারের দলে কি কো? জিবরাইল তুই যা গিয়ে বল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। তারা যদি আমি আল্লাহর ভালোবাসার দাবি করে এর পূর্ব শর্ত হলো পয়গম্বরের আনুগত্য করতে হবে। কথা বলেন ঠিক কি না? যে কোনো যুগের যে কোনো নবীকে না মানিয়া আল্লাহ পাওয়া অসম্ভব, যেমন বিয়া না কইরা সন্তান পাওয়া অসম্ভব। কথা বলেন ঠিক কি না? আমার ভাই, আল্লাহকে পেতে হলে তার মাধ্যম হলো ওই জমানার রসুলকে অবশ্যই মান্য করতে হবে। এই জন্য রসুল বলেন, নূহ পয়গম্বর বলেন, তিন নাম্বার কাজ হইল ওয়া আতিউন, তোমরা আমি নবী নূহ পয়গম্বরের ইতাআত করো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা। তিনটা কাজ যদি করো, আল্লাহর ইবাদত, আল্লাহরে ভয়, আমি নবী নূহ পয়গম্বরের ইতাআত, তাহলে আল্লাহ তোমরা জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। বলেন, জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিম মুসাম্মা, তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত বাঁচায় রাখবেন। এর অর্থ হইল যার হায়াত যতদিন লেখা আছে ততদিন বাঁচবা, সুখে শান্তিতে বাঁচবা। ইন্না আজালাল্লাহি ইজা জাআ
যখন নাকি তোমাদের সুনির্দিষ্ট মৃত্যুর সময় চলে আসবে, লা ইউআখার, এরপরে আর এক মুহূর্ত এক সেকেন্ড দেরি করা হবে না। আপনারা বলেন, আমাদের যদ্দুর কেন্দ্রে বেড়েন তেরে আজরাইল এমন 2-4 মিনিট সময় দিব যে তোমার বাড়িতে ছেলে মেয়ে আছে, আবার এতিম বাচ্চারা আছে, স্ত্রী পুত্র আছে, এর সাথে পরামর্শটা কইরা তুমি মসজিদ আউজুল দি কইরা উজু কইরা এরপরে আমি বইলিছি আজরাইল আইলে। আমার ভাই, আমাদের নবীজিকে একটু সুযোগ দিছিলেন আল্লাহ। আমরা নবীজিকে বলছিলেন, নবীজি আপনি ইচ্ছা করলে দুনিয়া থাকতে পারেন, ইচ্ছা করলে চলেও আসতে পারেন। এই এখতিয়ার নবীরে দিছেন, সুবহানাল্লাহ। নবীজি বলছেন, না আমার মৌলারে তয়া আমি দুনিয়াতে থাকার দরকার নাই, মৌলার দিদার লাভ করি, সুবহানাল্লাহ। আমার ভাই, কিন্তু আমাদেরকে এক সেকেন্ড দেরি করবেন না। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, তোমার ডেট সময় চলে আসলে অক্তমতো তোমাকে আজরাইল নিয়ে যাবে, আধা সেকেন্ডও দেরি করবে না। লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, বিষয়টা বুঝতে, একটু চিন্তা ফিকির করতে। আমার ভাই, আমাদের মৃত্যুর কথাটা মাঝে মধ্যে স্মরণ করার, মুযাকারা করার দরকার আছে কিনা না? ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। নূহ পয়গম্বর আল্লাহকে একদিন বলতেছেন, হে আল্লাহ, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি, নিশ্চয়ই আমি আমার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছি রাত্র দিনে। আমার কমকে দাওয়াত দিয়েছি রাত্রে দিনে দাওয়াত দিয়েছি। আমি 24 ঘন্টার মেহনত করছি, সর্বদাই দাওয়াতের কাজ করছি। হে আল্লাহ, হবে কি আমি এত দাওয়াত দিলাম, একদিন 2 দিন 1 বছর 2 বছর 100 বছর 200 বছর না, শত শত বছর যাবৎ দাওয়াত দিতেছি। আল্লাহ কি হইল? ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমার দাওয়াত ফায়া ফায়া এরা পলায়ন করে, আমার কাছ থেকে দূরে সরে যা, আমাকে তারা আরো ঠাট্টা বিদ্রুপ করে। ফালাম ইয়াজিদ হুম দুআই, আমার আহ্বানে আর কিছু হয় নাই, ইল্লা ফিরারা, শুধুই তারা পলায়ন করছে। শত শত বছর দাওয়াত দিলাম, মেহনত করলাম, শুধুমাত্র পলায়নই করে। আল্লাহ আমি এখন কি করতে পারি? আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাই আল্লাহ, আমি যে রাত্র দিনে শত শত বছর দাওয়াত দিলাম, ভবিষ্যতে আমি নূহ পয়গম্বরের দাওয়াতে আর কোনো কাজ হইব নি? মুসলমান হইব নি কেউ? আল্লাহ তো আলিমুল গায়েব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা পরিষ্কার জানাই দিছেন, হে পয়গম্বর নূহ, শত শত বছর দাওয়াত দিছ, 42 জন অথবা 82 জন মুসলমান হইছে, 2টা বর্ণনা আছে। ভবিষ্যতে তুমি যত শত বৎসরে দাওয়াত দেও, আর কেউ মুসলমান হবে না, আর কেউ মুসলমান হবে না। আচ্ছা, এই কথাটা শোনার পরে একজন পয়গম্বর শত শত বৎসর রাত্র দিনও মেহনত করছে, ওনার মিজাজটা খারাপ হইব নি? শত শত বৎসর তো মেহনত করছি, আরো বলে শত শত বৎসর মেহনত করলে একটা লোকও মুসলমান হবে না, তো আমি এই মেহনতটা করব কার পিছনে? বলেন, এই মেহনতটা আমি কার পিছনে করব? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, অন্য এক আয়াতে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, এই আল্লাহ পাক সূরা নূহের 26 নং আয়াতে আল্লাহ বলতেছেন, নূহ পয়গম্বর যখন জানতে পারছেন সুনিশ্চিতভাবে আর কেউ মুসলমান হবে না, হে আল্লাহ, তাহলে আর দুনিয়ার মানুষ রাইক্কা কি লাভ, ধ্বংস করে লাভ না। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বরের এই কথাটা আমাদের আলোচনার সামনের আয়াতে আমার আল্লাহ বলতেছেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, যদি আর কেউ মুসলমান না হয়, তাহলে কাফের মুশরিকদের আর একটা ঘরবাড়িও রাখার দরকার নাই, সব আপনি ধ্বংস করে দেন। ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি, জমিনে আর একটা ঘরবাড়ি রাখবেন না,
মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফেরদের ঘরবাড়ি একটাও যাতে আর না থাকে, শুধু আমার মুসলমান যারা আছে ওদেরকে ঠিক রেখে বাকি সব আপনি ধ্বংস করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নৌ পয়গম্বর, একজন পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর, আল্লাহ তাআলা নৌ পয়গম্বরের দোয়া কবুল করছেন। বলছেন, হে নূহ, আমি তোমার সম্প্রদায়ের অবশিষ্ট যারা আছে ইমানদার ছাড়া সবাই আমি ধ্বংস করে দিব। তবে ধ্বংস যে করব আমি মহাপ্লাবন দিয়া ধ্বংস করব, বন্যা দিয়া ধ্বংস করব। তাহলে আল্লাহ বন্যাতে তো আমরা বাসে যাবো কোনা, তাহলে আপনি বাঁচতে হইলে, ইমানদাররা বাঁচতে হইলে একটা জাহাজ তৈরি করেন, সাফিনা তৈরি করেন, একটা নৌকা বানান। নূহ আলাইহিস সালাম আল্লাহরে বলতেছে, সংক্ষিপ্ত বলতেছি, আল্লাহকে বলতেছেন, হে আল্লাহ, আমি নৌকা কি দিয়ে বানাই? কাঠ না স্টিল? স্টিলের নৌকা আছে না? কাঠ না স্টিল? আল্লাহ কোনা মিন খাসাবা, কাঠের নৌকা বানা। কাঠ কি কাঠের? বলে শাল কাঠের। শাল কাঠ তো আমি দাওয়াতের কার্যক্রম চালাইতে গিয়া কত দেশে গেছি, শাল গাছ কোনো জায়গায় পাইছি না। আল্লাহ কয়, আচ্ছা তোমার শাল গাছের ব্যবস্থা আমি কইরা দিতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইলের মাধ্যমে শাল গাছ পাঠাইছে। আমার ভাই শাল গাছ চারা পাঠাইছেন, চারা বড় হয়েছে। 3টা রেওয়ায়ত আছে, 20 বছর, 40 বছর, 100 বছর তিনি অপেক্ষা করছেন এই গাছের কাঠের জন্য। 20 বছরের রেওয়ায়তটা সহি হতে পারে আমার ভাই। 20 বছর উনি ইন্তজার করছেন, এই গাছ বড় হবে, কাঠ হবে, এরপরে আমি নৌকা বানাবো, এরপরে আল্লাহ এই মহাপ্লাবন দিবে, সব ধ্বংস করবে। আমার ভাই হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গাছ বড় হইল, কাঠ তৈরি করলেন, মিস্তুর পাইবেন কোথায়? আল্লাহ বলেন, আপনার জন্য মিস্তুর আমার জিবরাইল ফেরেশতা নিজেই। তাহলে নৌকাটা কত বড় হবে? 80 গজ লম্বা, 50 গজ প্রশস্ত, 30 গজ গভীর। বলেন, 80 গজ লম্বা, 50 গজ ফাঁস, 30 গজ গভীর, অর্থাৎ খুজ থাকবে এটা 30 গজ। এইভাবে তুমি একটা নৌকা জাহাজ তৈরি করো। হযরত নূহ আলাইহিস সালাম ফেরেশতা জিবরাইলের মাধ্যমে সহযোগিতায় কোনো একদিন নৌকা বানানো শেষ। ইরাকের লোকেরা, বিশেষ করে ওনার সম্প্রদায়ের লোকেরা বলতেছিল, এতদিন ছিল নূহ পয়গম্বর হাফ মেন্টেল, এখন হয়েছে ফুল মেন্টেল। নাউজুবিল্লাহ বলেন না। এতদিন ছিল আধা পাগল, এখন হয়েছে ফুল পাগল। মরুভূমি যেখানে পানির কোনো চিহ্ন নাই, সেখানে নূহ নৌকা তৈরি করতেছে। এর চাইতে বড় পাগল আল্লাহর জমিনে আর হতে পারে না। নাউজুবিল্লাহ বলে। মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ, এখন তো আমার নৌকা রেডি হয়ে গেছে, জাহাজ রেডি হয়ে গেছে। কোন সময় আপনি বিপদ দিবেন, কোন সময় আপনি জলোচ্ছ্বাস দিবেন, কোন সময় মহাপ্লাবন দিবেন আমি তো জানি না। এর একটা আলামত আর নিদর্শন দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে আমার পয়গম্বর, তোমার মহাপ্লাবনের মুসিবতের নিদর্শন হলো গো, তোমার স্ত্রীর যে চুলাটা আছে, রুটি বানানোর চুলা, এই চুলার ভিতরে কোনো একদিন দেখবে চুলার ভিতরে পানি উতলাইতেছে। পানি চুলার ভিতরে যেই দিন তুমি পানি দেখবে, পানি বুঝতে হবে গো আল্লাহর মহাপ্লাবন, বন্যা খুব কাছাকাছি চলে আসছে। তখনই তুমি দৌড়াইয়া ঈমানদারদেরকে নিয়ে তুমি জাহাজে উঠে যাবে। আমার ভাই, আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মহাপ্লাবনের ইন্তজারে আর অপেক্ষায় ছিলেন। এর মুসলমান, একদিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এসে নূহ পয়গম্বরকে বলতেছেন, ওগো আমার স্বামী,
ব্যাপারটা বুঝতে পারলাম না। আমি চুলার ভিতরে আগুন দিতে গেলাম, গিয়ে দেখলাম গো চুলার ভিতর থেকে পানি বের হইতেছে, পানি উতলাইতেছে। এমনাইতে নূহ পয়গম্বরের স্মরণ হয়ে গেল রে। আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলেছেন যেই দিন চুলার ভিতরে পানি দেখা যাবে সেই দিন বন্যা চলে আসবে। এই আমার স্ত্রী চুলা সহ নিয়া জলদি করে নৌকায় আরোহণ করো, নৌকার ভিতরে ঢুকে যাও রে। এই মুসলমান, এই চুলাটারও একটা ইতিহাস লেখছেন। এই চুলাটা দুনিয়ার সাধারণ বাজারের কোন চুলা না। এই চুলাটা ছিল আমাদের আদিমাতা হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামের চুলা। আমার আল্লাহ ওনাকে দান করেছিলেন, কারণ হাওয়া এবং আদম আদি পিতা আদি মাতা যখন দুনিয়ায় আগমন করেছিলেন, দুনিয়াতে কোনো আগুন ছিল না, চুলা ছিল না রে ভাই, পাক করে খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। আমার আল্লাহ রব্বুল আলামিন একটা চুলা দিয়েছিলেন হাওয়াকে। এই চুলায় পাক করে করে আদম আর হাওয়া আমাদের আদি পিতা আদি মাতা তারা খানা খাইতেন। এই চুলাটা সিলসিলায় আস্তে আস্তে নূহ পয়গম্বরের স্ত্রীর কাছে চলে আসছে। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছিলেন, ওগো আমার মাওলা, চুলার ভিতরে তো পানি দেখা যায়, সুতরাং বুঝতে পারলাম বন্যা আর বাকি নাই, মহাপ্লাবন এই মুহূর্তে চলে আসবে। আল্লাহ, আমার ইমানদার বান্দা বান্দিগুলি উঠবে, আর কারা উঠবে? আমার আল্লাহ নোটিশ জানিয়ে দিলেন, রে নূহ পয়গম্বর, প্রত্যেকটা প্রাণীর জোড়া জোড়া একটা নারী আর একটা পুরুষ তুমি উঠাইতে থাকো, পশু হোক পাখি হোক তুমি উঠাইতে থাকো, তোমার ইমানদার বান্দা বান্দিগুলিরে উঠাইতে থাকো। এরে মুসলমান, হযরত নূহ পয়গম্বরের কিস্তিটা ছিল 3 তলা। বলেন কয়তলা? 3 তলা বিশিষ্ট কিস্তি। প্রথম তলার মধ্যে হিংস্র প্রাণী আমার ভাই, দ্বিতীয় নাম্বার তলার মধ্যে গরু ছাগল মহিষ হালাল প্রাণীগুলি, 3 নাম্বার তলায় আশরাফুল মাখলুকাত মানব জাতিকে উঠাইবা। আমার ভাই, আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, এই পাহাড় জঙ্গল, জঙ্গলের পশু পাখি, মহাপ্লাবন সূচনা হয়ে গেছে, জলদি করে তোমরা আমার জাহাজের কাছে আসো। আমার ভাই, এইভাবে সর্বপ্রথম হযরত নূহ পয়গম্বরের জাহাজের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাখলুকাত গুলির মধ্যে সর্বপ্রথম যে আসছে তার নাম হইল পিপিলিকা। বলেন কিলিকা? আব্বালু মান দাখালা সাফিনাতা আর নামলা, সর্বপ্রথম জাহাজে ওঠার জন্য আইছে এই দেহা হই জানা, ঠিক নেই? পিপিলিকা আইছে, হুজুর কিরে জলদি করে আমারে ওঠা। বন্যা না, বন্যার পানি দেখলই আমার মাথা টাথা ঘুরে শেষ, ঠিক নেই? আর বাতাস আইলে তো আমার কাম শেষ, আমি ছুড়ু আমারে তাড়াতাড়ি উড়ান। আমার ভাই, পিপিলিকাকে উঠানো হইল। বলেন কাকে ওঠানো হইল? প্রথমে পিপিলিকাকে ওঠানো হইল। 2 নম্বরে যে আইছে একবারে বেহা বইয়া হয়ে আসলে সাপ। সাপ আইছে। নূহ পয়গম্বর আল্লাহর গল্লা গো, সাপটা আমি উড়াইতাম না, এন মানুষ থাকবো, গরু ছাগল আছে, এর তো কোনো বাস বিচার নাই, যারে মন চায় রে চুল মানব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, নূহ পয়গম্বর সাপের উড়ান, হেও আমার একটা মাখলুক, মানুষের উপকারার্থে বানাইছি, সাপের বিষও কাজে লাগে। তবে হ্যাঁ, একটা সিস্টেম আমি করে দিই, যতদিন পর্যন্ত আপনার কিস্তির ভিতরে সাপ থাকবে, সাপের ভিতরে তো বিষ দিছি আমি আল্লাহ, ওই যতদিন কিস্তিতে থাকবে ততদিন আমি সাপের বিষ নিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন না? যতই কামরা কোনো অসুবিধা হবে না, আর কামড়ও দিবে না, কারণ এই জাহাজে তো আল্লাহর একজন জলিলুল কদর নবী থাকবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বরে আসছে সিংহ। বলেন 3 নম্বরে কি আসছে? বনের রাজা সিংহ আইছে। নূহ পয়গম্বর কো আল্লাহ সাপের যেমন তেমন উড়াইছি, সিংহরে উড়াইতাম না।
কারণ হেতে একবারে এক সব খাই লিব, আমার আশরাফুল মাখলুকাত মানুষের উপরে আক্রমণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে পয়গম্বর নূহ, আপনি সিংহকে উড়ান, তবে সিংহকে উঠানোর পূর্বে আপনি সিংহের মাথায় হাত দিয়া দেখেন। নূহ পয়গম্বর সিংহের মাথায় হাত দিয়েছে, সিংহ একবার আত্মসমর্পণ করে দাঁড়াই লিছে, কারণ সারে উড়াইলে আনি উঠত, ঠিক না? না হলে তো জলোচ্ছ্বাসে বইরা মরব। তো নূহ পয়গম্বর হাত দিয়া কো, আল্লাহ ও সিংহের মাথা যে গরম, এনে আবার সব খেলা। ও না, এটা এই গরম না, এটা নরমের গরম, জ্বর উঠছে, জ্বর। কি উঠছে? সিংহেরে আমি আল্লাহ এমন জ্বর দিয়া দিছি, যতদিন জাহাজে থাকবো 104-5 ডিগ্রি জ্বর থাকবো। হে মাথায় আলগি দিতে পারতো না, কামড় দিব কেমনে? পৃথিবীতে সর্বপ্রথম জ্বর দিছে আল্লাহ ওই নূহ পয়গম্বরের জমানার সিংহের মধ্যে। আল্লাহ জ্বর দিছে। এই জ্বর রোগ এর আগে ছিল না, জ্বর দিয়ে দিছে এর নরম করে। দেখেন না, 160 ডিগ্রি জ্বর উঠলে যেমন তেমন লোকটা কেগলাম দিয়ে বইরাতে, ঠিক নিও। এর আইন একবার রসমলাইটা দিলে কতিতে আছে, ঠিক না? এর অবস্থা খারাপ, সিংহের অবস্থা খারাপ থাকবে, আক্রমণ করার কোনো সুযোগ নেই। মুসলমান, সর্বশেষ প্রাণী জগৎ উঠানো শেষ, আর মাত্র একটা প্রাণী বাকি আছে, দেখা যায় বাহিরে। সর্বশেষ আসছে রে ভাই, গাধা। হেমন গাধা আইসো সবাই ঘরে, গাধা আইসে। নূহ পয়গম্বর কো, কিরে তোরে তো দেরি করে? আমার নাম না গাধা, ওঠ জলদি, জাহাজ ছেড়ে দিব। গাধা লাভ দিয়ে উঠছে যে 2 পাও জাহাজের ভিতরে, 2 পা বাহিরে, বুঝলেন না? 2 পাও ভিতরে, 2 পাও বাহিরে, আর উড়ে না। কিরে গাধা, তুই জাহাজে উড়োস না কেন? ও কেমনে উড়ো? ফিসেদা চায় দেন না, এই ফিসেদা নূহ পয়গম্বর চায় দে, গাধার লেজ জ্বলন্ত আছে। ইবলিস শয়তানরা হেওয়া মহাপ্লাবনের কথা শুননা দৌড়াইছে জাহাজে উঠতো শয়তান। নূহ পয়গম্বর কো, তোরে নিতাম না রে, আমার উম্মত গুলিরে শেষ করবে। আমি 900 বছর দাওয়াত দিছি, 82 জন। এই তুই আসছিস কে রে শয়তান ইবলিস? ও আমি আসছি কে রে, এই প্রশ্নের জবাব আমি দিব না, আমার রবের কাছে জিজ্ঞাসা করেন। সুবহানাল্লাহ। এত বড় বুজুর্গ, উনি জবাব দিতে পারতো না, আল্লাহরে জিজ্ঞাইত। এ মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন আর বলেন, ওগো আমার আল্লাহ, এই ইবলিস আর শয়তানকে তো আমি উঠাবো না, তার কারণে আমি যত দাওয়াত দিই আমার দাওয়াতগুলি কোনো ফল আসে না, আমি ইবলিসকে উঠাবো না। বলে ইবলিস কি বলছে? ইবলিস বলছে আপনাকে জিজ্ঞাসা করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন ডাইকা বলেন, আমার পয়গম্বর, আমি ইবলিসকে যখন লানতের তখতা দিয়েছিলাম, আমি ইবলিসকে যখন মরদুদ বলে ঘোষণা দিয়েছিলাম, তখন ইবলিস আমি আল্লাহর কাছে দরখাস্ত করছিল, ওগো আমার আল্লাহ, আমাকে যেহেতু আপনি লানতের তখতা দিয়ে দিছেন, জাহান্নামী বানাই দিছেন, আপনি দয়া করে আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দেন। আমি আল্লাহ রব্বুল আলামিন ইবলিসকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিয়েছি। এখন যদি ইবলিস বন্যায় মরে গো, আমি আল্লাহর ওয়াদা ঠিক থাকবে না। এই কারণে দয়া করে তুমি ইবলিসকে তোমার জাহাজে উঠাইয়া বাঁচাইয়া দাও। আমি আল্লাহ তো তারা হায়াত দিছি কিয়ামত পর্যন্ত, সে যদি মহাপ্লাবনে মরে আমি আল্লাহর দেওয়া ওয়াদা ঠিক থাকবে না। এই কারণে কইছে আল্লাহর জিগাও। সুবহানাল্লাহ।
কারণ ইবলিস তো জানে আমার হায়াত আছে কিয়ামত পর্যন্ত, আমি মরতাম না, সুতরাং আমার না নিয়ে পারতো না। আমার ভাই ইবলিস তো ওইটা গেল, আশরাফুল মাখলুকাত গুলিরে তিন তলায় উঠাইলেন, মানুষগুলিরে। এখন ওনার ছেলে হাম সাম ইয়াফিস, নূহ পয়গম্বরের 3 ছেলে উঠছে, আর একটা নাড়া ছেলে আছেন, এর নাম কেনান। হেরে ডাহে বাহে, কিরে বউ তাইস না, কিরে বউ তাইস না, যাও তোমার যাও, তুমি যাও, আমি নৌকাত উঠবো না। কেনান তো উঠলো না, না ওই দেখ মহাপ্লাবন আসবে, বন্যা আসবে, জলোচ্ছ্বাস আসবে, বাসায় নেব। ও তোমার কথা বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। আর এই দেখ পানি আসা শুরু হয়ে গেছে, অর্থাৎ আসমান থেকে পানি পড়া শুরু হয়েছে, জমিন থেকে পানি ওঠা শুরু হয়েছে, দুনো দিক থেকে পানি। কমা অসুবিধা কি, আমি দৌড়াইয়া পাহাড়ের উপরে গিয়ে বসে থাকবো, পানি যাইব, আমি নেমে যাবো না। আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে এমন পানি দিলেন, জমিন থেকে পানি উঠে, আসমান থেকে পানি বর্ষণ হতে থাকে, হইতে হইতে পৃথিবীর সবচাইতে উঁচু যেই পাহাড়, সেই পাহাড়ের উপরেও 15 গজ পানি। তাহলে কেন না মনো খারি লইছে নাকি? তা পাহাড়ের উপরে উঠছে, কি হয় উঠছে, কোন তাফসীরে লেখছে ওইটা গিয়া বড় একটা পাথরের ভিতরে এর হাড়োড়া জাতাদা ডোবায়া এমনি ধরে বই লইছে স্টপ। আমার ভাই কিন্তু প্রথম যে ডেউডা আইছে আই ওই বাঁকড়ায় নিচে গাতারে। আমার ভাই আল্লাহর নাফরমানি করে, আল্লাহর ক্ষমতার বাহিরে কোনো কিছু নাই, কথা বলেন ঠিক কি না? কেরান্নারা আল্লাহ ধ্বংস করে দিল, বাবার কথাও শুনলো না, আল্লাহরেও মানলো না, আল্লাহ পাক তাদের সাথে তারেও ধ্বংস করে দিল। অথচ নবীর ভূত, কথা বলেন ঠিক কি না? নবীর ভূত ফুত না যদি ইমান না থাকে, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ ক ইন্নাহু লাইসা মিন আহলিকা, কেনান জন্মগত সন্তান হলেও আপনার পরিবারের অন্তর্ভুক্ত না। কেননা নবীর পরিবারের অন্তর্ভুক্ত হতে গেলে প্রথম নাম্বার শর্ত হলো তার ঈমান থাকতে হবে। মুসলমান, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে গো, তামাম পৃথিবী পানি আর পানি, পানি ছাড়া আর কিছু দেখা যায় না। নূহ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ এক একটা ঢেউ আসে গো, পাহাড়ের চাইতে বড় বড় ঢেউ। আমার আল্লাহ বলেন, নবী ভয় পাওয়ার কিছু নাই, এই জাহাজটা যতক্ষণ পর্যন্ত পানির উপরে ভাসবে গো, আমি আল্লাহ রব্বুল আলামিনের তত্ত্বাবধানে থাকবে। কোন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি আল্লাহর জিম্মাদারিতে থাকে রে ভাই, এই মানুষটার ক্ষতি সাধন কেউ করতে পারে না। আর মানুষটা যদি আল্লাহর জিম্মাদারির বাহিরে চলে যা, কেনান্নার মতন দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে পয়গম্বর তুমি তোমার জাহাজটা চালায়া দাও, আল্লাহ ভরসা। নূহ পয়গম্বর বললেন, আল্লাহ এত বড় একটা জাহাজ চালাইব, একটা ইঞ্জিন নাই, আল্লাহ একটা মেশিন ছাড়া চলবে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নূহ পয়গম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা অটো ইঞ্জিন দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বি লাগফুরুর রাহিম। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, এই বিশাল জাহাজ চালানোর জন্য তুমি নূহ পয়গম্বর এই দোয়াটা পড়লে জাহাজ চলবে, আবার পড়লে জাহাজ থামবে। যদি তুমি ইচ্ছা করো জাহাজ চালাইবে, এই দোয়াটা পড়লে তোমার জাহাজ চলতে থাকবে। আবার যদি তুমি কোথাও গিয়া জাহাজটা থামাইতে চাও, এই দোয়াটা পড়লে অটোমেটিক জাহাজটা থেমে যাবে। কোন সুবহানাল্লাহ। মুসলমান, নূহ পয়গম্বরের জাহাজের ইঞ্জিন লাগে নাই, তেল লাগে নাই, কিছুই লাগে নাই,
লাগছে আমার আল্লাহ পাকের শেখানো একটা দোয়া। এই দোয়াটার ভিতরে আমার আল্লাহ শিখায়া দিয়েছেন বিসমিল্লাহ। কথা বলেন যে কি ঠিক না? বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নামে সাল্লাম সালাইলাম। আমার ভাই, এই জন্য প্রত্যেকটা মানুষ, নারী হোক পুরুষ হোক, যে কোনো ভালো কাজ শুরু করতে গেলে বিসমিল্লাহ দিয়ে শুরু করলে এর ফল ফসল ভালো হবে, আল্লাহ রসুল বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা কাজে শুরু দিয়া বিসমিল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ বলতে? মহিলারা কাজ করে ঘরে, চাউল দুইব, ফইল্লা যখন চাউলটা নিব ভোট দিয়া বিসমিল্লাহ। অসুবিধা কি? মুহ কি তালা আছে নাকি? তাহলে একবার বিসমিল্লাহ বললেন, কতগুলি সওয়াব আল্লাহ দিয়ে দিল। এরপরে এই কাজে বরকত দিব কে? অবশ্যই কাজটা সম্পূর্ণ হবে, মাঝখান দিয়ে কোনো ক্ষতি হবে না, মুসিবত আসবে না। হ্যাঁ, এই পাকঘরে আগুন জ্বলবে না, আগুন লাগবে না, গাড়ি তোরছেন অ্যাক্সিডেন্ট হবে না। আমার ভাই, এই জন্য প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করতে রাজি আছি তো ইনশাল্লাহ। নূহ পয়গম্বর জাহাজ চালানো শুরু করছেন বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম বলে স্টার্ট করে দিছেন। নূহ পয়গম্বর আল্লাহকে বলেন, আল্লাহ আমার জাহাজটা নিয়ে প্রথমে কোন জায়গায় যাইতাম এবং কোন কোন জেলায় যাইতাম, জয়দুরকান্দি যাবো কিনা? কথা বুঝলেন না? আল্লাহ তো তামাম পৃথিবীতে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? তামাম পৃথিবীর মধ্যে জয়দুরকান্দি নাই, এই সীমানাটাও আছে। এর অর্থ হইল আমাদের এই অঞ্চলেও জাহাজটা আইসা গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা পরে জাহাজটা স্টার্ট করে বলতেছিল, এর জাহাজ আসি ইরাকে, চলে যাও মক্কায়। সুবহানাল্লাহ। যাও, সর্বপ্রথম মক্কায় যাও, আল্লাহর ঘর খানে কাবা তাওয়াফ করার পরে গো আমি তামাম পৃথিবী সায়ের করব, ভ্রমণ করব। আমার ভাই, এখন প্রশ্ন হইল আল্লাহর ঘর খানে কাবা পানির নিচে গেছে কি গেছে না? সহিহ riwayat-এর ভিতরে আসছিল আল্লাহ রব্বুল আলামিন মহাপ্লাবনের সময়, পানির বন্যার সময় আমার আল্লাহর ঘর খানে কাবাকে আল্লাহ চতুর্থ আসমানে উঠাইয়া নিরাপদে রাইখা দিছে। এ মুসলমান, আল্লাহর ঘর দেয়াল এবং ছাদ, আল্লাহ চতুর্থ আসমানে আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করে ফেলছে। আমার ভাই, এই ঘর আল্লাহর হেফাজতের মালিক আল্লাহ। এই জন্য তো আব্রাহা বাদশাহ খানে কাবা ধ্বংস করতে আসিয়া গোটা জাতি সহ ধ্বংস হইয়া গেছে। আল্লাহর ঘরের কোনো ক্ষতি করতে পারে নাই। ঠিক কি না বলে? এ মুসলমান, এই জন্য নূহ পয়গম্বরের জাহাজ যাইতে যাইতে মক্কা নগরী গিয়া আন্দাজ করে খানে কাবার চতুর্দিকে 7টা চক্কর লাগাইছেন। এরে ভাই, 7টা চক্কর লাগাইছেন আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর ঘর খানে কাবা আর এই সীমানার চতুর্দিকে 7টা চক্কর লাগাইয়া এরপরে তিনি আল্লাহর হুকুমে এই জাহাজ নিয়া এইভাবে তিনি ঘুরতেছিলেন, ভ্রমণ করতেছিলেন। আমার ভাই, মানুষ দেখবেন বর্তমান জমানায় আপনার জোয়ান ছেলেটা বর্ষার মাঝখান দিয়ে হঠাৎ করে বলে, আব্বা কক্সবাজার যাব, 5,000 টাকা লাগবো। কথা বলেন ঠিক কি ঠিক না? ভ্রমণে যাই, সিলেট যাই, সাদা পাথর যাই, জাফলং যাই। আমার আল্লাহ বলেন, হে ইমানদারেরা, শুধু সিলেট না, জাফলং না, কক্সবাজার না, তোমাদের 82 জন ইমানদার মুসলমানদেরকে আমি আল্লাহ গোটা পৃথিবীটা ভ্রমণ করাইয়া দিব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন গোটা পৃথিবী এই নূহ আলাইহিস সালামের সাফিনায় জাহাজে উঠে তারা ভ্রমণ করে ফেলেছে। সুবহানাল্লাহ। আমার ভাই, এই আল্লাহ তাআলাই বলেছেন, তখনকার এক একটা ঢেউ যে আসতো পাহাড়ের চাইতে বড়,
এই পাহাড়ের চাইতে বড় ঢেউয়ের ভিতরে আমার আল্লাহ এই জাহাজটাকে কুদরতি হাতে রক্ষা করছেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ ছাড়া এত বিশাল বড় উঁচু ঢেউয়ের ভিতরে, তরঙ্গমালার ভিতরে এই জাহাজ বাঁচা রক্ষা পাওয়ার কোনোই উপায় ছিল না আল্লাহর কুদরতি হাত না থাকলে। কথা বলেন ঠিক কি ঠিক না? যেই আল্লাহ নূহ পয়গম্বরের জাহাজের সময় পানিকে বলে দিয়েছিল, পানি রে ডুবানোর ক্ষমতা দিয়েছি আমি আল্লাহ, আর নূহ পয়গম্বরের জাহাজ না ডুবানোর জন্য অর্ডার করেছি আমি আল্লাহ। আল্লাহর অর্ডার মানবো নি? না মাননা পারবো? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যে যোগ্যতা দিয়েছেন যোগ্যতা অনুযায়ী কাজ করে। দেখেন খলিলুল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে নমরুদ আগুনে ভালাইছে। আল্লাহ কো কিরে আগুন? বলে আল্লাহ কি হয়েছে? জ্বালানি ক্ষমতা তো দিছি আমি, তুই নিয়ে আবার আমার ইব্রাহিম রে জ্বালাইলাস। তো কি করতাম আল্লাহ? বলে তোর জ্বালানি ক্ষমতা আমি আল্লাহ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আমার ভাই এতদিন রাখলো কই? ইব্রাহিম পয়গম্বর জ্বলবে তো দূরের কথা, একটা পশম জ্বলার ইতিহাস নাই। কথা বলেন ঠিক কি না? ওনার শরীরের রশ্মিটা জ্বলে গেছে কিন্তু ওনার একটা পশম জ্বলে নাই। সুবহানাল্লাহ। এ মুসলমান, পরিষ্কার আল্লাহর কোরআনে আমার আল্লাহ ইব্রাহিম পয়গম্বরের ছুরি লোহাটাকে আমার আল্লাহ বলে দিয়েছিলেন, এই ছুরি আমার ইব্রাহিম ইসমাইলের গলায় চালাবে, তোমাকে আমি আল্লাহ কাটার শক্তি দিয়েছি, কিন্তু ইসমাইলের গলা কাটার ক্ষমতা তোমার আমি দেই নাই গো। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কাটার ক্ষমতা উঠায়া নিয়ে গেলাম। আমার ভাই, কিয়ামত পর্যন্ত যদি ইব্রাহিম পয়গম্বর ইসমাইলের গলায় ছুরি চালাইতেন, কোনদিন ইসমাইল কেন, ইসমাইলের একটা পশম কাটার অনুমতি ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নূহ পয়গম্বরের জামানার মহাপ্লাবনকে আমার আল্লাহ অর্ডার করে দিয়েছেন, পানি রে সব ধ্বংস করে দিবে, কাফেরদের ঘরবাড়ি কিছুই রাখবে না, কাফের বেঈমান মুশরিকদেরকেও দুনিয়াতে রাখবে না, নিঃশেষ করে দিবে। তবে চাইছে আমি আল্লাহ পাকের পয়গম্বর নূহ পয়গম্বরের জাহাজের কিন্তু কোনো ক্ষতি যেন না হয়ে যায়। আমার ভাইয়েরা, জাহাজ ডুবাবে তো দূরের কথা, এই ৬টি মাসের ভিতরে একটা ফুটা বন্যার পানি আল্লাহর পয়গম্বরের সাফিনায় ঢুকতে পারে নাই। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জাহাজ নিয়া তামাম পৃথিবী ভ্রমণ করা শেষ। এ মুসলমান, ১ মাস ২ মাস না, কেউ বলেন ৪০ দিন না, ৬ মাস পর্যন্ত জাহাজটা গোটা পৃথিবীতে ভ্রমণ করেছেন। ইমানদার গুলির আমার আল্লাহ হেফাজত করেছেন। পশু পাখি এক জোড়া করে আমার আল্লাহ হেফাজত করে রেখেছেন। আমার ভাই, সর্বশেষ যখন নাকি ৬ মাস পুরা হয়ে গেল, পানি কমতে আরম্ভ করলো, আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছিলেন, হে রে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছিলেন, ওগো আমার রব, আমি এখন যে পানি কমা ধরছে, আমার জাহাজ নিয়ে কোন দিকে রওনা দিব? আমার আল্লাহ বলেন, যা রে পয়গম্বর নূহ, যদি নামক একটা পাহাড় আছে, ওই পাহাড়ের দিকে তুমি ধরো, এই পাহাড়ের দিকে তুমি যাও। আমার ভাই, আল্লাহ পয়গম্বরের জাহাজটা এইভাবে যাইতে যাইতে যদি পাহাড়ের কাছে গিয়া যাওয়ার পরে পয়গম্বর দেখতে পাইলেন পানি অনেক কম। আমার ভাই, এরপরেও তিনি পরীক্ষা করার জন্য একটা সিস্টেম করলেন, পানি কি একেবারেই কমছে নাকি কিছু আছে। কারণ পানি তো ১০০ হাতের কম হইছে না,
আরো বেশি কথা বলেন ঠিক কি ঠিক না? সুতরাং পানি কি একেবারেই শুকাই গেছে না শুকাইছে না? এখন জমিনে অবতরণ করার সময় উপযুক্ত হয়েছে কিনা, জমিন উপযুক্ত কিনা, এটা একটু পরীক্ষা করা লাগবে। কি করা লাগবে? অনেক বুড়া বাড়িতে ঘুমাই গেছে, এটা কি তা কেউ জাহাজ লাগবার আগেই যদি ঘুমাই জায়গা চলবো? হ্যাঁ, পিছনের ওনারা ঘুমাইছেনি? আওয়াজ করে বলেন ঘুমাইছেন নি? তো কলবটাকে একটা ঝাঁকুনি দিতে পারবেন? আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে মহব্বতে আল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই যদি নামক পাহাড়ের কাছে এসে হযরত নূহ পয়গম্বর পরীক্ষা করবেন পানি কি একেবারে শুকাইছে না কিছু বাকি আছে। কাক চিনেন না আপনারা? কাক, কাওয়া। নূহ পয়গম্বর কাওয়ারে কইছে, এ কাওয়া তুই নিচে নাম, নিচে নামা দেখি আস পানি কদ্দুর আছে। কাওয়ারে ভাড়াইছে ঠিক, কাওয়ার ফিরে আইল না। কাওয়ার কি করছে না? ফিরে আসে নাই। নূহ আলাইহিস সালাম কো দেখছুন এর সাহসটা, এরে ভাড়াইলাম ফিরে আইল না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কবুতরে ডাক দিলেন, কবুতর রে লাব্বাইক, তুই গে দেখি আর জমিন শুকাইছে নি, নিচে অবতরণের জমিন উপযুক্ত নি। কবুতর গেল আর আইল, আয়া কইতেছে হুজুর আলহামদুলিল্লাহ জমিন শুকাইছে, একেবারে হাঁটার উপযুক্ত হয়েছে, ফেক কাদাও নাই, খুব সুন্দর পরিবেশ, জলদি নেমে জিগে। কবুতর গেছে আড়াইছে, সংবাদ নিয়ে আসছে। বলেন গেছে আড়াইছে, সংবাদ নিয়ে আসছে। কবুতর আইসা সংবাদ দিয়ে সারছে, কুদ্দুর ভরে এই কালাটা আইছে, কাওয়াটা আইছে রে। আয়া কইতেছে হুজুর কিরে, মাশাআল্লাহ একবারে জমিন শুকাই গেছে গা। ও তোর আগে আমি জানি, কেমনে জানেন? ও তোরে ভাড়াইছি, তুই যখন আয়স না, আমি কবুতরে ভাড়াইছি, মুহূর্তের ভিতরে কবুতর আইসে আমার কাছে সংবাদ জানাই দিছে, কাওয়ার ঘরের কাওয়া তুই দেরি করলি কেন, দেরি করলে কেন? কাওয়া কো হুজুর আপনি জানেন না, আমি তো একটা লোভী প্রাণী, লোভী, আমার লোভ বেশি, লোভ বেশি। আমি জমিনে গিয়া দিহি এদিক দিয়ে একটা মরা গরু, এদিক দিয়ে একটা মরা ছাগল, আমি রাত্রে কুদ্দুর খাই, হে রাত্রে কুদ্দুর খাই, খানা দিক্যা মাথা গেছে গে আউলাইয়া, নবী কি কইছে মনেও নাই, আইতাম মনে নাই, খায়া পেট ভরে সারছে পরে হঠাৎ মনে হয়েছে অম্মা নবী পয়গম্বর না কইছে খবর নিয়ে যাইতাম, জলদি যাই, পেট ভরার পরে এরপরে আইছি। এরকম লোভী কাওয়ার মতন খাসলত বাংলার কিছু মানুষেরও আছে, কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, এই ক্ষেতের আইল কাটবো, হে ক্ষেত দিয়ে কত দখল করবো, বাড়ির দিক দিয়ে এক হাত দখল করে নিব, হে দিক দিয়ে বেজার লাগাইয়া 2 শতক নিব গা, হে দিক দিয়ে দুর্নীতি করে নিব গা, এই দিক দিয়ে এটা করে লইব, হে দিক দিয়ে জুলুম করে লইব। এরকম স্বভাবের মানুষ বাংলাদেশও নাই, জয়দরকান্দি না, এটা তো আমার গ্রাম, বাংলাদেশও নাই মনে। বেড়ার দাড়ি সাদা হয়ে গেছে গা, দাড়ি গিয়ে দিক দা খেতে লাইলো লাগে, নইলে হে ওহনো লাইল কাটে, এখনো লাইল কাটে, পরের দিন হের কবর খনন করতেইব। আমার ভাই ফেরেশতারা জানে রেডিও বলিছে, এখনো আইল কাটে, সাহসটা কত বড়। জমিনে জানে কবেডা আল্লাহ অর্ডার দেনা, ভানমেশন দেনা, নাইলে খাই লাইলাম, ঠিক নেই? কারণ যখনই যে কোনো অপরাধ করে জমিন আল্লাহর কাছে পারমিশন চা, আল্লাহ অনুমতি দেন, হের খাই লাই, গ্রাস করে ফেলি, ঢুকাই ফেলি জমিনে ফেডে। আল্লাহ কো রাহস না রে, রাহস না, আমি তো রহমান রাহিম রে, আমি তো দয়ালু, একটু সুযোগ দেস না, তোবাডানি করে। তোবা করবো কোন সময়? 82 বছর বয়স, এখনো খেতে লাইলুই কাটে, কথা ঠিক না? এ বই উক্ষাই খাওয়া হলো, মসজিদও জানা, কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, ওগো আমার আল্লাহ,
আমার কবুতরে তুমি মানুষের প্রিয় বানায়া দিও। কাউয়ারে বলে দিল, কাউয়ারে তোরে মানুষ ভালোবাসবে না, তুই আমার বান্দা বান্দির কাছেও আসতে পারবে না। যদি আসুস রে, ফুলাফানে ফিডাইয়া মাইরা ট্যাঙ্গের মধ্যে রশ্মি লাগাইয়া টানবো। কথা বলেন ঠিক কি ঠিক না? তুই আমার আশরাফুল মাখলুকাতের কাছে থাকতে পারবে না। এই জন্যে কাওয়া কোনোদিন আপনার ঘরের আশেপাশে বা ঘরের ভিতরে থাকে না, মানুষের সাথে মিলে না। ঠিক না বেটি? কাওয়া দেখলেই মানুষ ঘৃণা করে, দৌড়াইয়া দে, ফিডা দে, ইডাল মারে। কথা বলেন ঠিক কি না আমার ভাই? কিন্তু নূহ পয়গম্বরের দোয়ার খাতিরে আমার আল্লাহ রব্বুল আলামিন কবুতর গুলিরে মানুষের এত কাছাকাছি বানায়া দিলেন, প্রিয় বানায়া দিলেন। এখন মানুষগুলি নিজেরা ঘর বানানোর ঘরে মিস্তুর সাহেব আমার ঘরের এই কিনারায় দুইটা কবুতরের ঘর বানায়া দাও। কথা বলেন ঠিক কি ঠিক না? মানুষ কবুতরকে পছন্দ করে, কবুতরকে ভালোবাসে, বাজার থেকে নিজের বাজারও করে কবুতরের খাদ্য আনে। কথা বলেন ঠিক কি ঠিক না? এটা নূহ পয়গম্বরের দোয়ার ফসল। আমার ভাই, আমরা কিন্তু কবুতরকে বড় ভালোবাসি। কবুতর এই জন্য আমার আল্লাহ আহাল্লুল হালাল করে দিয়েছেন। কবুতর খান, ভিটামিনও পাইবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য কবুতর আমাদের প্রিয়। আর নূহ পয়গম্বরের সামান্য অপছন্দ হওয়ার কারণে কাক হয়ে গেছে তামাম পৃথিবীর মানুষের অপ্রিয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান, আমরাও যদি মালিকের কাজ করি, মালিকের পছন্দনীয় কাজ করি, কথা শুনি, আল্লাহর কাছে হয়ে যাইব প্রিয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আর আমরা যদি মালিকের কথা না মানি, ডাক দিছে ফজর রক্ত, ফজরের নামাজের সময়, ফজরের নামাজের সময় একবারে কম্বল না হয় মুহ দিয়া ঘুমাইছে। হ্যাঁ, বুখারীর হাদিসে আছে, নবীজি ইরশাদ করেন, রাত্রের বেলা ঘুমাইলেও শয়তান ইবলিস গিয়া এর মাথাটার নিম্নাংশে, ঘাটটার উপরের অংশে তিনটা গিরা দেয়। আর গিরার প্রত্যেকটা গিরার মধ্যে দোয়া পড়ে, মন্ত্র মন্ত্র, আলাইকা লাইলুন তাবিলুন, আলাইকা লাইলুন তাবিলুন। রাত্র অনেক লম্বা আছে, তুই আরাম কইরা ঘুমাইতে থাক, নামাজ পড়তে পারবে। এই কারণে ফজরের সময় ঘুমটা খুব আরাম লাগে। শয়তানে আমরা ভাউ টিপি, আবার উপর দিয়া জাল বালাই দে। আমার ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, তুমি যদি ফজরের সময় বেটার মতো ঘুম থেকে উঠিয়া ঘুমের দোয়াটা বলে নাও, অথবা আলহামদুলিল্লাহ, অথবা সুবহানাল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির করে নাও, তাহলে সাথে সাথে শয়তানের একটা বান গিরা খুলে যান। সুবহানাল্লাহ। যদি ওজুটা করে নাও, দ্বিতীয় বানটা খুলে যায়। আর নামাজে গিয়া দাঁড়াই যাও, আল্লাহু আকবার কইয়া তৃতীয় নাম্বার বানটা খুলে যায়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য মুসলমান, আল্লাহ ডাহে ফজর হেজা মাগরিবের নামাজ পড়তে, কারণ এর মাগরিব বাজারে গেছে। এখন এর টেবিলও যত মাল বাজে সবাই গেছে মসজিদে, সবাই মসজিদে দিচ্ছে, আমি না গেলে কেমন দেখা যায়। এমন আল্লাহরে রাজি করবার লেগে নামাজ পড়ছে নাকি? না না, লোক দেখানোর জন্য, রিয়া আন নাস। শ্বশুর বইতেছে বেড়াইতো, মাগরিবের নামাজ না পড়লে, গরু বয়ে থাকলে বউ ফের করে, আবার শাশুড়ি বকরি কোন জামের কাছে বিয়ে দিলাম, এই নামাজটা পড়ে না। তাহলে শ্বশুর বাড়ির ভয়ে, সমাজের ভয়ে, আবার বোর্ডের আগে দিয়া নেতা এক ওয়াক্তের নামাজ 2 বার পড়ে। আসরের নামাজ এক জায়গা পড়ছে, কইরা সেরা কইছে, আপনারা আমারে ভোট দিলে সিরালাম, ওইটা এটা করেলাম। পরের মসজিদে গেছে, গিয়া দেহে একামত চলে, 15 মিনিট পরে নামাজ আছে না, একামত চলে। সেই মসজিদে গিয়ে ও নেতা সাহেব নামাজ দ্বারা নামাজের সালাম ফিরানোর পরে কইতেছে, আমার আপনারা ভোট দিয়ে। এর আগের মসজিদে হয়ে যাইছে আসরের নামাজ, এই মসজিদে পড়ছে আসরের নামাজ। কয়বার হইল? এক ওয়াক্ত নামাজ 2 বার পড়ছে নেতা, একবারে আল্লাহরে রাজি খুশি করবার লেগে। 2টা ভোট জানো বেশি পা। কথা বলে ঠিক না? আল্লাহ কতর এই নামাজ আমার আরশ পর্যন্ত তো হস্তই না, এইটা মনে করেন গাঙ্গুই পারিত না, ঠিক নেই হোক, এ নদীটাই পারিত না, মাথার উপরেই যাইতো না। তুই নামাজ পড়তে হইলে
আকিমিস সালাতা লিযিকরি, আমি আল্লাহর স্মরণে, আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান বলতেছিলাম, আল্লাহর কথা যারা মানে, ওয়াক্তমতো নামাজ পড়ে, মুয়াজ্জিন যখন ফজরের আজান মাইরা দেয়, আমার ভাই আপনার 1500 টাকার মুয়াজ্জিন আজান দেয় না, আমার আল্লাহ যেন কুদরতি জবানে ডাকতেছে, বান্দা বান্দি রে, আরামের ঘুম ভাঙ্গা একটু উঠো না, তোমরা উঠো না, আমি আল্লাহ দি তোমাদের কাছে আইসা ডাকতেছি, রজনীর শেষ দিকে তোমাদেরকে আমি আল্লাহ ডাকতেছি, আমি আল্লাহর রহমত নাজিল হইতে আছে, এই সময় তোমরা একটু উঠো না। আমরা আজান সন্না কেন উঠি না রে ভাই? আমরা মনে করি আমাদের বাড়ির মুয়াজ্জিন সাহেব ডাকতেছে, আমার আল্লাহ বলেন না রে বান্দা না, যখন নাকি মুয়াজ্জিন সাহেব বলতে থাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়া হে, আল্লাহ সবচেয়ে বড়া হে, এর অর্থ হলো তোমার আরামের ঘুম থেকেও আমার আল্লাহ বড়, তোমার কম্বল থেকে আমার আল্লাহ বড়, তোমার আরাম থেকে আমার আল্লাহ বড়, তোমার কাজ থেকে আমার আল্লাহ বড়। আমার ভাই, আল্লাহ যদি ফজরের সময় ডাকে, এই ডাকে সারা দিব ফজরের সময়। আমার আল্লাহ যদি জোহরের সময় ডাকে, আমি সারা দিব জোহরের সময়। আমার আল্লাহ যদি আসরের সময় ডাকে, আমি আল্লাহর ডাকে সারা দিব সাথে সাথে আসরের সময়। আমার আল্লাহ যদি মাগরিবের সময় ডাকে, আমি ডাকে সারা দিব মাগরিবের সময়। আমার আল্লাহ যদি এশারের সময় ডাকে গো, তাহলে আমি আল্লাহর ডাকে সারা দিব এশারের সময়। আমার মায়ার নবী হাদিসে ইরশাদ করেন, উম্মতেরা রে, এশারের নামাজ পড়া যদি আরামসে ঘুমায়া যাও, আর যুবকেরা তোমরা যদি টাচ মোবাইল থেকে বেঁচে থাকতে পারো, আরামসে একটু ঘুমাইলা, ফজরের আজানের সময় ওইটাও জুবানে মসজিদে গিয়া ফজরের নামাজ তুমি আদায় করলা, তুমি এশা আর ফজর বিল জামা পড়ার কারণে আমার আল্লাহর হাবিব বলেন, সারা রাত্র দাঁড়াইয়া তুমি যদি নামাজ পড়তে থাকো, নফল ইবাদত করতে থাকো, তোমার যত পরিমাণে সওয়াব আল্লাহ তোমার আমল নামাই দিবেন। তুমি যে মাঝখানে ঘুমাইলা এশা আর ফজর জামাতের সাথে পড়ার কারণে আমার আল্লাহ সারা রাত্র নফল ইবাদতের সওয়াব তোমার আমল নামাই লিখে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, ছোট্ট একটা প্রাণী নবীর কথা সামান্য অমান্য করা, দেরি করার কারণে আমার আল্লাহ তারে অপছন্দ বানাইয়া দিছে। আর সামান্য একটা কবুতর, সামান্য একটা প্রাণী নবীর কথা সামান্য মুহূর্তের জন্য পালন করার কারণে কিয়ামত পর্যন্তের জন্য কবুতরে আল্লাহ মাহবুব বানাইয়া দিছে। আমার আল্লাহ ইশারা করেন, বান্দা বান্দি, জমিনে যদি তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা মেনে চলো, আর যদি তোমরা কথাগুলি মান্য করে চলো, আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর মাহবুব বানাইয়া দিব, আমি আল্লাহর রেজামন্দি তোমাদেরকে দান করে দিব রে মুসলমান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হায়াত যতটুকুন দিয়েছে রে মুসলমান, আজকে আসি আগামীকাল নাও থাকতে পারি। এ যুবক, তুমি একটু থাকায়া দেখো না, টাটকা নওজোয়ান যুবক, তোমার চাইতে আরো টাটকা নওজোয়ান, তোমার বয়স তো 25, আর একটা নওজোয়ানের বয়স মাত্র 21-22, দুনিয়া থেকে ঘন্টা অ্যাক্সিডেন্ট করে চলে গেছে। আমার ভাই, কত মার কত সন্তান মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যায়, সাময়িক বিদায়। আম্মা দোয়া করবেন, আগামী 3 বছর 4 বছর পরে আমি আবার প্রবাস থেকে আসতেছি। আমার ভাই, এই সন্তানটা জানতো না
এই বিদায়টা আমার জিন্দেগির শেষ বিদায়। মাও জানতো না আমার সন্তানের বিদায়টা শেষ বিদায়। আমার ভাই, আমার জয়দরকান্দের কোনো মা যদি এই কথাটা জানতো গো, আমার সন্তান বিদেশ গেলে আর কোনোদিন ফেরত আসবে না। মা সারা জীবন না খাইয়া থাকলেও গো এই সন্তানটাকে বিদেশ পাঠাইতো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এই জন্য হায়াত মওতের কথা বলা যায় না। এখন আসি, একটু পরে নাও থাকতে পারে। আজকে আমি একজন মুরব্বীর জানাজায়, আগামীকাল হতে পারে সবাই মিলে আমার জানাজা পড়বে। আজকে আপনি একটা মানুষকে বাজারে ধমক দিয়া দিছেন, এই মানুষটা আগামীকাল আপনার জানাজায় এসে হাজির হয়ে যাবে। আমার ভাই, এই লোকটা আপনার জন্য জানাজার নামাজে দোয়া করবে না, বদদোয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আচার আচরণে, চাল চলনে, মুখে ভাষায়, কথাবার্তায় কাউকে চারিত্রিক ভাবে আমরা কষ্ট দিব না, আঘাত দিব না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান, আল্লাহর মাহবুব, আল্লাহর পেয়ারা হতে গেলে সামান্য থেকে সামান্য, ছোট থেকে ছোট আমলগুলি, ভালো আমলগুলি করব, আর বড় থেকে বড় খারাপ কাজগুলিও করব না, ছোট থেকে ছোট খারাপ কাজগুলিও করব না। আমার ভাই, আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা গো, ছোট গুনাহকে ছোট মনে কইরো না, আর ছোট নেককে ছোট মনে কইরা চাইরো না। কথা বলেন ঠিক না? আমরা তো মনে করি ওয়াজ যাওয়া তো নহল, আর মমতাজের গানও যাওয়া ফরজ নাকি? না হইলে ওয়াজে আর গানের শ্রোতা বেশ কম হয় কি হয় না বলেন? তাহলে হয়, এর অর্থ কি? বোঝা গেল জাহান্নামের বাসিন্দা বেশি, জান্নাতের বাসিন্দা কম। কথা বলেন ঠিক কি ঠিক না? এখনো যুবক সময় আছে তোমার, তুমি গায়িকা আনলে তোমার উপস্থিতি হয় বেশি, সময়ও দেও বেশি। আর ওয়াজ নসিহত, মাহফিল, তাফসীর ভালো জায়গা হইলে সেখানে আমরা উপস্থিত হইতে চাই না। কষ্ট লাগে, গেলেও মনে করি হুজুর দেহনো সারে না। ঠিক না? ও বয়ানটা দিয়ে শেষও না, দোয়াটা দিয়ে শুরুও না, তো কোন সময় গিয়া ঘুমাবো, সময়টা নষ্ট হইতেছে। আমার ভাই, এই কারণে আল্লাহর কাছে আমরা হায়াত এভাবে চাইব, আল্লাহ হায়াত যত লম্বা দিবেন এত বেশি ইবাদত করব। লম্বা হায়াত ইবাদত বেশির জন্য, হুজুর আছে নাকি? লম্বা হায়াত ইবাদত বেশি করার জন্য এটা হলো আল্লাহর কাছে দোয়া করা মুস্তাহাব, যে আল্লাহ, হুজুর আসছে আমাদের ফিরসা হুজুর, আলহামদুলিল্লাহ চলে